আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে রাজকীয় স্বাদের ডিমের কুরমা বা রেজালা রেসিপি শেয়ার করব। এটা এত পরিমাণ মজা হয় কি বলবো। আপনারা তো দেখেই বুঝতে পারছেন এটার গ্রেভিটা কতটা পারফেক্ট হয়েছে। এটা দেখতে যতটা পারফেক্ট লাগছে, এটা খেতেও অসম্ভব মজা ছিল। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে চুলায় একটি শুকনো প্যান নিয়ে নিয়েছি। প্যানটা একটু গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিব। আগে থেকে ডিম সিদ্ধ করে রেখেছি, সেগুলো দিয়ে দিব। আমি ডিমগুলো সিদ্ধ করে তারপর কেটে নিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন ডিমগুলো আমি কিভাবে কেটেছি। অতিরিক্ত ভাজা যাবে না, এতে করে ডিমের উপরের স্কিনটা একদম রাবারি টাইপের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলো ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলো উঠিয়ে নেব। তারপর এই তেলের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে গরম মশলা দিয়ে দিব। আমি এখানে দুটো তেজপাতা, 4টি এলাচ, দারচিনি ও কয়েকটি গোলমরিচ দিয়ে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা দূর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। 1 চা চামচ থেকে একটু কম জিরা গুঁড়া দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে, পানি শুকিয়ে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। তারপর কিছুক্ষণ ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন 1/3 কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি সবগুলো উপকরণ ধাপে ধাপে ব্যবহার করছি, একসঙ্গে ব্যবহার করছি না। এতে করে খাবারের টেস্ট অনেক পরিমাণ বেড়ে যাবে। এই পর্যায়ে হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন অথবা না করলেও কোনো সমস্যা নেই। আমার কাছে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, এই কারণে আমি চিনিটা ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন 1/4 কাপ বাদাম বাটা দিয়ে দিব। আমি এখানে কাঠবাদাম ও কাজু বাদাম ব্যবহার করেছি। এই রেসিপিতে কাঠবাদাম ও কাজু বাদাম একসঙ্গে ব্যবহার করলে খেতে ভীষণ মজা লাগে, এই কারণে আমি এখানে দুটো বাদামই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটা বাদামও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভালোভাবে এখন মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আবারও মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা সেই সিদ্ধ ডিমগুলো দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে, উপরে তেলগুলো ভেসে উঠছে। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। আমি এখানে রান্না করা গরুর দুধটা ইউজ করেছি। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢাকনার সাহায্যে ঢেকে দিব। তারপর বলক আসা পর্যন্ত আমি এটা এভাবেই রেখে দিব। বলক চলে এসেছে, এখন আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। 1 মুঠ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। আমি পেঁয়াজের বেরেস্তাটা আগেই করে রেখেছিলাম, তাই আলাদাভাবে আর করে নেইনি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত গ্রেভিটা একদম ঘন না হয়ে যাচ্ছে, কারণ এটার গ্রেভিটা যতটা ঘন হবে এটা খেতেও অসম্ভব মজা লাগবে।
দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদম ঘন হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, এটা খেতেও অসম্ভব মজা ছিল। এটার গ্রেভিটা কি বলবো, এত পরিমাণ মজা হয়। এটা একবার রান্না করলে বারবার রান্না করতে ইচ্ছে করবে। ঈদের জন্য পারফেক্ট একটি রেসিপি। অবশ্যই সবাই বাসায় এটা ট্রাই করে দেখবেন। পোলাওর সঙ্গে জাস্ট ওয়াও লাগে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।